স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা চাই শুধুমাত্র মঞ্জুরুল আহসান মুন্সি নয়, বাংলাদেশের যারা জনগণের টাকা নিয়ে কোন লেভেলে ঘুরতেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। কি মাঠে না গিয়ে হাসনাত আবদুল্লাহ ভাই ফাঁস, মানে মাঠে এখনো লামে নাই কিন্তু ফাঁস মনে হয়ে গেছে। ভিডিওটা তো শুনলেন, বুঝলেন। এখন কে ওনার প্রতিদ্বন্দ্বিতা আমার মনে হয় না আর দেবীর দ্বারে কেউ আছে। ইনশাল্লাহ হাসনাত আবদুল্লাহ ভাই মনে হয় সংসদে পৌঁছে যাবেন, আল্লাহ যদি সহায় হন। আর এমন নেতা, এমন লিডার দরকার আছে সংসদে, আর না হলে সংসদ গরম হবে না। কি বলেন আপনার?